হ্যালো নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি 56 পৃষ্ঠায় যে তোমাদের অনুশীলনী দেওয়া আছে, এখানে যে বেশ কয়েকটি অঙ্ক দেওয়া আছে, তার মধ্যে 1 এবং 2 নম্বর প্রশ্নের যে বেশ কয়েকটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলোর সমাধান নিয়ে এসেছি। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। নতুন ভিউয়ার্স যারা আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং তোমার সহপাঠীর জন্য এই ক্লাসটা অবশ্যই শেয়ার করবা। তো বন্ধুরা, তোমরা যারা বাসায় আসো বা এই মুহূর্তে তোমাদের কাছে যাদের বই আছে তারা বইটা হাতে নাও। দেখো 1 নম্বরে বলেছে নিচের অনুক্রমগুলো সমান্তর, গুণোত্তর, ফিবোনাচ্চি নাকি কোনোটি নয় এবং কেন, সাধারণ পদ নির্ণয় সহ ব্যাখ্যা করো। তো আসলে এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, আবার পরীক্ষায় তোমাদের মূল্যায়নে আসতেও পারে। তো দেখো তোমরা এই অঙ্কগুলোকে কীভাবে করবা, অর্থাৎ এখানে এক একটা অনুক্রম দেওয়া আছে, এটা সমান্তর কিনা, গুণোত্তর কিনা, ফিবোনাচ্চি কিনা নাকি কোনোটি নয় বা কেন হলো না, এবং এটা সাধারণ পদ কিভাবে নির্ণয় করতে হয় আমরা এটাকে আমি আজকে তোমাদের এটা নির্ণয় করে দেখাবো। তো বন্ধুরা খেয়াল করো, 1 নাম্বার যে অঙ্কটা দেয়া আছে 1 নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে 2, 5, 10, 17, হ্যাঁ, অর্থাৎ 2, 5, 10 and 17, এটা একটা অনুক্রম। এই অনুক্রমটি কোন ক্যাটাগরির মধ্যে পড়বে আমরা এটাকে নির্ণয় করব। তো দেখো আমি এটাকে আলাদা করে ভাবতেছি একটু। আমি প্রথমে সাধারণ অন্তর বের করি, 5 - 2, 5 - 2 ইকুয়াল কত, 3। তাহলে এবারে 10 - 5 ইকুয়াল কত হয়, 5। আবার 17 - 10 সমান কত হয়, 7। তাহলে খেয়াল করো তো, সাধারণ অন্তর বারবার কি একই আসতেছে? সাধারণ অন্তর কিন্তু বারবার একই আসতেছে না, তাহলে অবশ্যই এটা কি নয়, সমান্তর নয়। এবার গুণোত্তর কি না সেটা ভেবে দেখি। তাহলে দ্বিতীয় পদ অর্থাৎ 5 ভাগ প্রথম পদ হলো 2, 5কে 2 দিয়ে ভাগ করলে কত, 2.5। আবার 10 ভাগ 5 কত হয়, 2। তার মানে এবারেও কি ভিন্ন আসতেছে, তার মানে এটাও গুণোত্তরও নয়, সমান্তরও নয়, গুণোত্তরও নয়। তাহলে ফিবোনাচ্চিতে তো অবশ্যই পড়বে না। তাহলে এটা কি কোনো অনুক্রমের মধ্যেই পড়বে না? পড়বে। এবং এটা সাধারণ পদ আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটাও দেখাচ্ছি। তাহলে দেখো, তাহলে অতএব আমরা লিখব প্রদত্ত অনুক্রম কত দেওয়া আছে, 2, 5, 10, 17। এবার আমরা এটা আর পার্থক্য বের করব। পার্থক্য অর্থাৎ 5-এর থেকে 2 বাদ দিলে 3, বা সাধারণ অন্তর যেটাকে বলা হয়। 10-এর থেকে 3 বাদ দিলে 5 বাদ দিলে 5, আবার 17-এর থেকে 10 বাদ দিলে 7। তো বন্ধুরা খেয়াল করো তো, এবার কি তোমাদের যে পার্থক্যটা পাইলা 3, 5, 7, অর্থাৎ পরপর 2, 2 করে বাড়তেছে। তাহলে পরপর 2, 2 করে যদি বাড়ে তাহলে আমরা এটার অবশ্যই সমাধান নিয়ে আসতে পারি, অর্থাৎ সাধারণ পদ বের করতেও পারবো। তাহলে নিশ্চয়ই 17-এর পরের সংখ্যাটা, তাহলে এই 17-এর সঙ্গে কত, 7 আর 2, 9 যোগ করলে পাওয়া যাবে। তাহলে আমরা যেহেতু পাইলাম পরপর 2, 2 করে বাড়তেছে, অতএব অনুক্রমের পরবর্তী পদ অর্থাৎ 17-র পরের পদটা কত হবে আমরা এটা বের করব। তো কিভাবে, তাহলে 17 প্লাস 7 প্লাস 2, কারণ 7-এর পরে 9 হবে 2 যোগ করে। তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে 17 যোগ 9, তাহলে 17 আর 9 কত হয়, 26, 26। তাহলে 17-এর পরে 26 হবে। তাহলে এটা, তাহলে আমরা পাইলাম অতএব সমান্তর, গুণোত্তর বা না ফিবোনাচ্চি কোনোটি নয়। তাহলে এটা সাধারণ একটা অনুক্রমের মধ্যে পড়বে। এবার দেখো বলছে সাধারণ পদ নির্ণয় সহ ব্যাখ্যা করো, তাই না? সাধারণ পদ আমরা কিভাবে নির্ণয় করব? তো এখন তাহলে রাখবো অতএব সমান্তর, গুণোত্তর, ফিবোনাচ্চি কোনোটি নয়, কোনোটি নয়। তাহলে এটা অবশ্যই সাধারণ অনুক্রম এবং এর সাধারণ পদ নির্ণয় করব, অর্থাৎ অতএব সাধারণ পদ।
সাধারণ পদ কিভাবে নির্ণয় করতেছি দেখো, আমি এখানে একটু খাসড়া করে দেখাচ্ছি। প্রথমে যে কোনো একটা চলক ধরবা, সেটা ক হতে পারে, এক্স হতে পারে, এবং এই কয়ের দেখো মান যদি 1 হয় তাহলে এখানে প্রথম সংখ্যাটা আছে কত, 2, তাহলে 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়। অর্থাৎ কীভাবে, কয়ের মান আমি প্রথম রাশির সঙ্গে যখন মেলাবো তখন কর মান ধরবো 1, তাহলে 1 7-এর 1 কত হয়, 2 হয়, মিলে গেল। এবার দ্বিতীয় পদের সঙ্গে যখন মেলাবো, তখন কয়ের মান হবে 2, তাহলে রাশিটা কি ধরতেছি, ক যোগ 1, তাই না? তাহলে 2 যোগ 1 কত হয়, 3 হয়। তাহলে এইটার সাথে এইটা মিললো কি, মিললো না, তাহলে আমাদের এই শুধু ক ধরে হবে না, আমরা এবার কয়ের উপর ঘাত নিয়ে আসবো, অর্থাৎ কয়ের সূচক নিয়ে আসবো। তাহলে কেমনে আসা যায় দেখো, তাহলে নিয়ে আসলাম কয় স্কোয়ার, তাহলে কয় স্কোয়ার মানে কি, কর উপর বর্গ, আর তার সাথে যোগ বা বিয়োগ। তাহলে কর মান প্রথম পদের সাথে যদি মিলাই, কয়ের মান হবে 1, তাহলে 1-এর উপর যদি স্কোয়ার দিই তাহলে 1 1 1, আর 2 মিলাইতে তার সাথে আরও 1 যোগ করা লাগতেছে। তাহলে আমি এইটাকে ধরতেছি এই অনুক্রমের একটা সাধারণ পদ। তার মানে প্রথম পদের সাথে মেলাইতে গেলে কয়ের মান হবে 1, তাহলে 1 স্কোয়ার যোগ করা 1, তাহলে 1 1 1, তার সাথে 1 যোগ করলে 2, প্রথম পদের সঙ্গে মিলে গেল। এবার দ্বিতীয় পদ কত, 5, তাহলে কয়ের মান হবে এবার 2, তাহলে আমরা কি লিখতে পারি, 2 স্কোয়ার প্লাস 1, 2 স্কোয়ার যোগ 1, তাহলে 2 2 4, 4 আর 1 5, তাহলে দ্বিতীয় পদ হলো আমাদের 5, মিলে গেছে। এবারে তৃতীয় পদ আছে 10, তাহলে কয়ের মান হবে 3, তাহলে 3 স্কোয়ার যোগ 1, তাহলে 3 3 9 আর 1 যোগ করলে 10, তাহলে এটাও মিলে গেছে, এটাও মিলে গেছে। তাহলে অতএব সাধারণ পদ কি হবে, ক স্কোয়ার যোগ 1, এইটাই হবে এই অনুক্রমের সাধারণ পদ। এভাবে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার যে অঙ্কগুলো আছে, অন্যান্য যে অঙ্কগুলো আছে, আমরা এগুলো সব করতে পারি। 2 নাম্বার অঙ্কে একটা প্রবলেম আছে, সেটা হলো 2-এর সামনে বিয়োগ চিহ্ন আছে, এই বিয়োগ চিহ্নটা হবে না, না দিয়ে তোমরা অঙ্কটা করবা, পারি যাবা। এবারে 3 নাম্বার অঙ্কটা আমি সলভ দিয়ে দিচ্ছি। দেখো অঙ্কটা হলো -12 প্লাস 24 মাইনাস 49 48 প্লাস 96 ডট ডট, এটা একটা অনুক্রম। তাহলে এই অনুক্রমটির সমান্তর নাকি গুণোত্তর নাকি ফিবোনাচ্চি নাকি কোনোটি নয় বা কেন, আর সাধারণ পদার্থ নির্ণয় করব। তাহলে দেখো আমরা সাধারণ অন্তর বের করি। তাহলে দ্বিতীয় পদ 24 মাইনাস প্রথম পদ হলো -12, তাহলে বলো তো কত হয়, 24 মাইনাস মাইনাসে প্লাস 12, তাহলে 24 আর 12 কত হয়, 2 আর 4 6, 1 আর 2 3, 36, তাহলে প্রথমটা 36 পেলাম। এবার পরের দুইটা, তাই না, সাধারণ অন্তর। তাহলে দ্বিতীয় পদ মাইনাস, অর্থাৎ পরপদ বিয়োগ পূর্বপদ 24, তাহলে মাইনাস মাইনাসে প্লাস মানে যোগ, 8 4 12, 2 হাতে হলো 1, 4 আর 3 7 আর মাইনাস, তাহলে মানে একই হলো কি, হইল না, তাহলে এটা অবশ্যই কি নয়, সমান্তর নয়। তো বন্ধুরা আরেকটা জিনিস খেয়াল করে দেখো, 12 12 দুগুণে 24, 24 দুগুণে 48, 48 দুগুণে 96, তার মানে গুণোত্তরের দিকে যাচ্ছে, তাই না? তাহলে আমরা অবশ্যই এটা আর থেকে বের করতে পারি। তাহলে লিখবো অতএব বা এখানে প্রথম পদ a ইকুয়াল -12 সাধারণ অনুপাত, হ্যাঁ অনুপাত, সাধারণ অনুপাতটা কত খেয়াল করো, 24 মাইনাস প্রথম পদ হলো -12, তাহলে কত পাইলাম, 24 মাইনাস মাইনাসে প্লাস 12, অর্থাৎ হলো 36। অথবা আরেকটা যাচাই করি, যে অথবা আরেকটা যাচাই করবো কীভাবে, যে পরপদ বিয়োগ পূর্বপদ, তাহলে পরপদ হলো -48, হ্যাঁ বিয়োগ পূর্বপদ হলো 24, তাহলে মাইনাস মাইনাসে প্লাস মানে যোগ, এটা যোগ করে পাবো আমরা 72, আর বড় সময়ের সাথে মাইনাস, সরি আমি ভুল বলেছি, আই এক্সট্রিমলি সরি।
প্রথম পদ এটা সাধারণ, হ্যাঁ, সাধারণ অনুপাত। হ্যাঁ, আমরা যে সাধারণ অনুপাতটা বের করব, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ হলো -12। তাহলে কত পাচ্ছি? 12 একে 12, 12 দুগুণে 24, উপরে 2 নিচে -1, আর 2কে -1 দ্বারা ভাগ করলে -2। অথবা আরেকটা দেখাই, দেখালে আমরা কি পাচ্ছি? এইটাকে এটা দ্বারা ভাগ, তাহলে -48 ভাগ 24, তাহলে 24 একে 24, 24 দুগুণে 48, তাহলে এখানে বলে -2। তাহলে এইখানে -2 অর্থাৎ দুইটাই হলো সাধারণ অনুপাত, এরা পরস্পর সমান। তাহলে লিখতে পারি অতএব অনুক্রমটি গুণোত্তর অনুক্রম। তাহলে আমরা এটা অবশ্যই গুণোত্তর অনুক্রম পাইলাম। এবং কেন? কারণটা কি? যে এখানে বারবার সাধারণ অনুপাত কি এসেছে? সমান এসেছে বা একই এসেছে। তাহলে কারণটা আমরা এইভাবে লিখব যে কারণ সাধারণ অনুপাত সর্বদা বা সব সময় সমান, সর্বদা সমান। অর্থাৎ এখানেও -2 পেয়েছি, এখানেও -2, তাহলে বারবার সমান না? তাহলে এটা অবশ্যই কি? গুণোত্তর অনুক্রম। তাহলে গুণোত্তর অনুক্রমের সাধারণ পদটা কীভাবে বের করবা? আমি এর আগে যেভাবে তোমাদের দেখাইলাম সেইভাবে তোমরা বের করবা। এবারে দেখো 4 নাম্বার যে অঙ্কটা দেয়া আছে, 4 নাম্বার অঙ্কটা আমি এই যে পাশে দেখাচ্ছি। এখানে দেয়া আছে 13, 21, 34, 13, 21, 34, 55 এরকম দেওয়া আছে। এটা একটা অনুক্রম। তাহলে এটা আমার যেটা মনে হয় এটা অবশ্যই ফিবোনাচি অনুক্রম। কেন? কারণ আমরা ফিবোনাচিতে পড়েছি পাশাপাশি দুটি পদের যোগফল পরবর্তী পদের সমান। তাহলে পাশাপাশি দুইটা যোগ করি, পাশাপাশি পদ যোগ করে কিভাবে পাচ্ছি? 13 যোগ 21 সমান, তাহলে 1 আর 3 4, 2 আর 1 3, এই যে 34। এবার যদি আমি এই দুইটা যোগ করি, অর্থাৎ 21 যোগ 34, তাহলে কত হবে? 4 আর 1 5, 3 আর 2 5, 55 হয়ে যাবে, তাই না? এবার যদি আমি এই পাশাপাশি দুইটা যোগ করি, অর্থাৎ 34 যোগ 55, তাহলে পরবর্তী পদটা আমরা পেয়ে যাবো। সেটা কত? 5 আর 4 9, 5 আর 3 8, অর্থাৎ 89 পাবো। তাহলে বন্ধুরা খেয়াল করো তো, পাশাপাশি দুটি পদ যোগ করলে পরবর্তী পদটা সমান হচ্ছে কি না? হ্যাঁ, নিশ্চয়ই হচ্ছে। তাহলে আমরা এটা বলতে পারি এটা অবশ্যই ফিবোনাচি অনুক্রম। কারণ যে অনুক্রমের পাশাপাশি দুটি পদ পরবর্তী পদের সমান হয় সেই অনুক্রমকে ফিবোনাচি অনুক্রম বলে। তাহলে আমরা লিখতে পারি অতএব অনুক্রমটি ফিবোনাচি অনুক্রম। কেন হলো? যেহেতু পাশাপাশি দুটি পদের যোগফল পরবর্তী পদের সমান হলো, এই কারণে এই অনুক্রমটি অবশ্যই কি? ফিবোনাচি অনুক্রম। এবারে বন্ধুরা দেখো 1 নম্বরে যে প্রবলেমগুলো ছিল আমি কিছুটা আংশিক তোমাদের সমাধান করে দিলাম। এবারে 2 নাম্বারগুলো আমরা কিভাবে সমাধান করব এটা খেয়াল করো। 2 নং, হ্যাঁ 2 নং খেয়াল করো, মানে এখানে বলছে শূন্যস্থান পূরণ করো। তো শূন্যস্থান পূরণ কেমন আমি একটু দেখাই, অঙ্কগুলো এখানে বোর্ডে আমি তুলে নিই, খেয়াল করো। 1 2 9 16 2 9 16 ডট, আবার ডট, আবার 37, আবার ডট, হ্যাঁ তারপরে 2 -35 ডট, আবার ডট, আবার -5 কমা +5 কমা আবার একটা ডট। এরপরে দেখো 3 নাম্বার
এখানে বলছে ডট 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 3টার পরে 5 -4 ডট, তাই না? এইভাবে আমরা এগুলোকে কিভাবে সমাধান করব দেখো। প্রথমটা নিয়ে কথা বলি, 2-এর পরে 9, 9-এর পরে 16। আচ্ছা বলো তো, আমরা সমান্তর একটু ভাবি, তাহলে 9-এর থেকে 2 বাদ দিলে 7, 16 থেকে 9 বাদ দিলে 7, তার মানে বারবার 7 করে বাড়তেছে। তাহলে এই জায়গায় যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা হলো 16 যোগ 7, কত? 16 আর 7-এ 25, তাই না? 16 আর 7, না 25 কেন, 7 6 13 3 হাতে হলো 1, 1 আর 1-এ 2, 23। তাহলে এই জায়গার সংখ্যাটা হবে 23। তাহলে 23-এর পরেও নিশ্চয়ই 7 যোগ হবে, তাহলে 30, 30-এর সাথে যোগ করে 37, 37-এর সাথে 7 যোগ করলে 44 পেয়ে গেলাম। শূন্যস্থান পূরণ হয়ে গেল। এবার এখানে আসো, -35, তাহলে এখানে কত, এখানে কত, এখানে কত, তার মানে মাইনাসের দিকে যাচ্ছে। তাহলে আমরা এই দুটোর একটু পার্থক্য দেখি। পার্থক্য কত? পর পদ বিয়োগ পূর্ব পদ, তাহলে কত হয়? 5 মাইনাস মাইনাসে +5, কত হয়? 10। তার মানে 10 করে বাড়তেছিল, তার মানে মাইনাসের দিকে গেলে কমবে আর প্লাসের দিকে গিয়ে বাড়বে। তাহলে -35, তাহলে এখানে কত হবে? -25, এটা নিশ্চয় 10, -25 -15 -5 +10, তাহলে +15, এইভাবে বাড়তে থাকবে। শূন্যস্থান পূরণ হয়ে গেল। এবার এখানে আসো, তো নিশ্চয়ই এই জায়গার মতো পার্থক্য আমরা এখানেও বের করি। তাহলে পর পদ -4 বিয়োগ পূর্ব পদ 5, তাহলে কত হলো? -9। তাহলে -9 করে হলে এখন এইটাই তোমাদের, হ্যাঁ আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা এটা হোমওয়ার্ক করবা, করে কমেন্টে জানিয়ে দিবা তোমাদের এটা কত আসলো। এবং নেক্সট ক্লাসে শুরুর আগে আমি তোমাদের এই হোমওয়ার্কটা সমাধানটা অ্যান্সারটা বলে দেবো, তোমরা তোমাদের উত্তরের সঙ্গে মেলাবে। তো বন্ধুরা, আজকে এই অনুশীলনীর 1 এবং 2 নম্বর সলভ করে আসলাম। এবং তোমরা খেয়াল করো, এই অনুশীলনীর 3 নম্বর একটা বিশাল বড় ছক দেয়া আছে। হ্যাঁ, এই ছকে প্রথম পদ, সাধারণ অন্তর, পদসংখ্যা n অথবা n তম পদ এবং n তম পদের সমষ্টি দেওয়া আছে, মাঝে মাঝে শূন্যস্থান পূরণ করতে হবে। আমি সামনের ক্লাসে এইটার সুন্দর একটা মজাদার ক্লাস নিয়ে আসবো। সেই নাগাদ তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি, সবাই যেন আমরা সুস্থ থাকতে পারি। তো আজকের মতো খোদা হাফেজ, ধন্যবাদ।